নমস্কার, পুনরায় ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বগরি তারা ভৈরব। আমাকে বেশ কয়েকজন মেল করেছে যে গুরুজি, পূরক পিণ্ড দানের অধিকারীকে, মানে শ্রাদ্ধ কাজে যে পূরক পিণ্ড দান হয় সেই পূরক পিণ্ড দানের অধিকারীকে, তো আমি তাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে সমস্তভাবে জানিয়ে দিচ্ছি পূরক পিণ্ড দানের অধিকারী সম্পর্কে। পূরক পিণ্ড দান অধিকারী, এখানে প্রথমেই বলে নিই যে পূরক পিণ্ড দান যেখানে বলা হচ্ছে অসগোত্র স্বগোত্র বা যদি স্ত্রী যদি বা পুমান যচ্ছাগ্নিদাতা প্রতস্য পিণ্ডং দদ্দৎস এবহি ইতি স্মার্ত, অর্থাৎ অশ্বগোত্র কিংবা স্বগোত্র স্ত্রী কিংবা পুরুষ যিনি মৃতের অগ্নিদান করিবেন, মানে মুখাগ্নি করিবেন, তিনি পূরক পিণ্ড দান করিবেন। এবার সেখানে সেটা যদি কোনো কারণবশত অসুবিধা হয়ে থাকে বা অসমর্থ হয়, তখন সেখানে শাস্ত্র বলছে দাহকস্য তসামর্থে পিণ্ডং দেয়ং সুদাদিনা ইতি স্মার্ত, অর্থাৎ দাহক যদি পূরক পিণ্ড দানে অসমর্থ হয় তবে শ্রাদ্ধাধিকারী পুত্রাদি পূরক পিণ্ড দিবে। আশা করি শাস্ত্রসম্মতভাবে পূরক পিণ্ড দানের অধিকারী সম্পর্কে যে তথ্য আমি তুলে দিলাম, হয়তো যারা আমাকে লিখেছ তাদের ক্ষেত্রে হয়তো এটা অনেকটা কাজে লাগবে। আজ অবধি, আজ আর অন্য কোনো কথা নাই। সকলে ভালো থাকো, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে কোন আমি। জয় মা।